বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা অনেক দিন ধরে মেয়ে বলতেছে ডিম রেসিপি করতে। তো ভাইরাল ডিম রেসিপি করার জন্য যা, যা লাগবে তো ওগুলি আমি এই যে গুছিয়ে নিয়েছি। তো অনেক দিন ধরে ভাবতেছি ভাইরাল এই ডিম রেসিপিটা আমি বানাবো। তো গরম যেহেতু পড়েছে তো ডিম এত খেলে সমস্যা। তাই আজকে যেহেতু অনেক ঠান্ডা পড়েছে তো মেয়ে বলতেছি, "মা ডিম রেসিপিটা বানাও, ভাইরাল ডিম রেসিপি বানালে তুমি ভাইরাল হয়ে যাবে।" তো দেখি আমি কতটুকু পারি, যেহেতু আমি ইউটিউব দেখে, দেখে শিখেছি। তো বন্ধুরা এই যে ১ম এ আমি এই যে শসা কুচি করে নিয়েছি, এগুলি নিয়ে নিলাম। তারপরে এই যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো জানি না কেমন লাগবে, সবাইকে দেখেছি ওনারা বলেছে খুব মজা। তো আজকে আমি ১ম ট্রাই করতেছি, দেখি কেমন মজা হয়। তো এখানে শুকনা মরিচ ভেজে নিয়েছি আর কাঁচা মরিচ, তো ২ টাই দিলাম। ২টা, ২টা করে ৪ টা মরিচ, ২ টা শুকনা মরিচ, ২ টা কাঁচা মরিচ আর দিয়ে দিলাম ১ টা পেঁয়াজ কুচি। তো চাটনিটা আমি ভালো মতো মেখে নিব। তো দিয়ে দিলাম পরিমাপ মতো লবণ। আর দিয়ে দিলাম এই যে টমেটো সস। তো আমার মেয়ে টমেটো সসটা বেশি পছন্দ করে না, যেহেতু বলতেছে যে যেহেতু দিব, তেঁতুলের চাটনি দিব, তো একটু এই সসটা একটু কম দিলাম যাতে টক কম হয়। তো এখন ভালো মতো আমি এই যে এইটা বানিয়ে নিব। তো সালাডটা আমি বানিয়ে নিয়েছি। এই চাটনিটাই সবচেয়ে মজা হয়েছে আমার কাছে। তো এই যে ডিমগুলি আমি এখন কেটে নিব। তো আমি ডিম অবশ্য পছন্দ করি না। আজকে আমি ডিম খেয়ে এত মজা লেগেছে। আমি মানে ভাবতেই পারি না ডিম এই চাটনিটা দিয়ে খেতে এত মজা। তো যারা কখনো ডিম খেতে চায় না তারা এভাবে ট্রাই করে দেখবেন। খুব মজা লেগেছে আমার কাছে। আপনাদের কাছেও ভালো লাগবে। তো ডিমগুলি আমি কেটে নিয়েছি। তো একটা, একটা করে আমি এই ডিমগুলোর ভিতরে এই পুরটা দিয়ে দিব, এই সালাডটা। তো একটা, একটা করে এই যে ডিমের ভিতরে আমি ভরে নিচ্ছি। তো আজকে বানিয়ে খেয়েই ফেললাম। কারণ অনেক দিন ভাবতেছি বানাবো, বানাবো। বিশ্বাস করেন এত মজা হয়েছে তো আমার শুধু খেতেই মন চাইছে। তো আপনাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য, অসংখ্য ধন্যবাদ।